আল্লাহ বলছেন কথা শোনো, আপনাকে কথা শুনতে হবে। কিন্তু এক শ্রেণী মানুষ এসে দেখবেন তারা আগে থেকে বলে দেবে, এরে এদের আলোচনার সবাই যাওয়া যাবে না। কেন? এরা আহলে হাদিস, এরা আমাদের মাঝহাবের না, আর এরা তো আলাদা, এরা ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, বিভিন্ন রকম সিলমোহর লাগিয়ে দিয়ে অনেকে আলোচনা থেকে দূরে থাকতে চায়। আছে না নাই? অথচ আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, মানে কথা শুনতে হবে, কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। কখনো কখনো একটা রাস্তার ফকিরও একজন বড় শিক্ষক, ডাক্তার, মাস্টারকেও এমন এক কথা বলে দিতে পারে যে ডাক্তার মাস্টারের চাইতেও ওই কথাটা দামি হয়ে যেতে পারে। পারে কি পারে না? তাই কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। আপনি দূরে বসে থাকবেন, আলোচনা শুনবেন না, যদি এর মধ্যে দূরে বসে থাকেন কখনো কোনো মানুষ সত্য পেতে পারে না। আপনার এলাকায় যদি কোনো হিন্দু পণ্ডিত এসেও যদি বলে, একজন বেধর্মী পণ্ডিত, সনাতন ধর্মের মানুষ এসে যদি আজকে স্টেজে বলে, শোনেন তোমরা মুসলমান, আরে মুসলমান হওয়ার পরে তোমরা সুদ খাও, আর তোমরা তোমাদের নবীর হাদিস জানো না? কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, একাই সে পাপ হয়, তারপরে মুসলমান কেন সুদ খাও? লোকটা হোক হিন্দু, তবে এই কথা মানা যাবে কি যাবে না? আপনি কি বলবেন লোকটা হিন্দু, তার কথা মানবো না? কথা বলেন। যদি কোনো হিন্দু এসে যদি বলে যে আরে মদ খাও তাহারা মুসলমান, কেন তোমরা মদ খাও? যদি বলে আব্দুর রহমান ভাই তোমার ধর্মে তো আছে মেয়েদেরকে পর্দা করতে হবে, তারপরে তোমার মেয়েকে বেপর্দা রাস্তায় চলাচল করে, এই কথা যদি একজন হিন্দু পণ্ডিত যদি বলে, একজন খ্রিস্টান এসে যদি বলে, তারপরেও এই কথা মানতে হবে কি হবে না? হবে। কেন হবে? কারণ এই কথা ওই ব্যক্তিটা নয়, এই কথা কোরআনের, এই কথা হাদিসের। তাই কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়। আল্লাহ এর জন্য বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে কথা শুনতে হবে। চাচা বাজারে চলে যাবেন, গিয়ে দেখবেন অনেক রকমের মাছের দোকানদার, 10,000 টাকা দামের ভোলার ইলিশ মাছও আছে বরিশালের। আবার দেখবেন পাশে একজন লোক বসে আছে, 100 টাকা কেজি পচা ওই পুঁটি মাছেরও আছে না নাই? কথা বলেন। দিন শেষে দেখবেন সবার মালে বিক্রি হয়ে যায়। বাজারে চলে যাবেন, দেখবেন কিছু কাস্টমার আসে স্পেশালি পচা জিনিস কেনার জন্য, আসে না? কিছু কাস্টমার আসবে মানে এই যে পোকা লাগা বেগুনগুলো কেনার জন্য। আরে মার্কেটে তো অনেক কিছু পেয়ে যাবেন, কিন্তু আপনি কোন ক্রেতা? আপনি কি কিনতে যাচ্ছেন? এখন আপনি যদি না বেছে কেনেন, শেষ পর্যন্ত আপনি অবধারিত সত্য কখনো পেতে পারেন না। তাই আপনি মনে করতে পারেন আরে এক এক হুজুর এক এক কথা বলে, আমরা সাধারণ মানুষ, এ হুজুর বলছে এটা জায়েজ, এ হুজুর বলছে না জায়েজ, এখন আমি কি করব? আরে টেনশনের মধ্যে থাকেন আপনারা, থাকেন কি থাকেন না? আরে এ হুজুর বলছে এটা জায়েজ, ইনি বলছে না জায়েজ, তা আমরা সাধারণ জনগণ আমরা কি করব? অবশ্যই চাচা, যতদিন জীবিত আছেন ততদিন পর্যন্ত আপনাকে সত্য খুঁজতে হবে, হক অনুসন্ধান করতে হবে। চোখ বন্ধ হয়ে গেলেই কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, তখন আর জিজ্ঞাসাবাদ আপনাকে কোনো কিছু করবে না, কবরের প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আজকে আমি বড় বড় কথা বলছি, কবরের অ্যান্সার করতে আমি সেদিন যাব না, আপনার কোনো পীর সাহেব যাবে না, কোনো নেতা মন্ত্রী রাষ্ট্রপ্রধান কেউ সেদিন যাবে না। যাবে নাকি? কথা বলেন না। যতদিন চোখ খোলা আছে ততদিন সত্য অনুসন্ধান করতে হবে। আল্লাহকে বলতে, আল্লাহ আমাকে তুমি সোজা সরল রাস্তা দেখাও, সিরাতে মুস্তাকিম, সোজা সরল পথ দেখাও। এই খুঁজতে 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 যদি মৃত্যুবরণ করেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। কিন্তু আপনি যদি অনীহা করেন, আপনি দূরে বসে দেখেন, গোড়ামি করেন, না সমাজে যা চলছে তাই করব, কি দেখার আমার দরকার নেই, ভাই বলেন তো সত্য পাবেন? সত্য পাবেন? বক্তার কথা শুনতে হবে, সবার কথা শোনেন। যতক্ষণ দুই পক্ষের কথা না শুনবেন না, কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি বিচার করতে পারবেন না। আচ্ছা আপনি একজন জাজ, আপনি একজন বিচারক, আপনি গ্রামে সালিশ করতে বসেছেন। এখন এই মতো অবস্থায় এক পক্ষের কথা শুনেছেন, শুধুমাত্র এক পক্ষ এসে বলছে যে হ্যাঁ আমার মেয়েটাকে মেরেছে, আমার জামাই আমার মেয়েটাকে মেরেছে, এই করেছে ওই করেছে, আমার মেয়েটা পরে কঠিন অত্যাচার করে। এক পক্ষের কথা শুনে যদি আপনি ওটাকে যদি ফাইনাল একটা সিদ্ধান্ত দিয়ে দেন, এটাকে ন্যায় করলেন? কি করতে হবে? আর ছেলে পক্ষকে দেখতে হবে। আর বউটাকে মেরেছে কেন? দেখছে বউটা হচ্ছে কারোর সঙ্গে ফোনে গল্প করে, স্বামী এর আগে 3-4 মাস ধরে বুঝাচ্ছে, শুনেনি। তার সঙ্গে অনেক বাবা বলেছে যে খবরদার তুমি এইভাবে অন্য পুরুষের সঙ্গে গল্প করবে না, কিন্তু মেয়েটা হচ্ছে পরকীয়ার সম্পর্কে লিপ্ত ছিল। কিন্তু মেয়েটা তো জাজের কাছে এসে আপনার কাছে এসে বলবে না যে আমি পরকীয়ার সম্পর্ক করতাম, আমি 10 দিন ধরা পড়েছি, আমার স্বামী আমাকে মানে একদিন আগে আমাকে সতর্ক করে দিয়েছে, এ কথা তো বলবে না। ও তো নিজেকে বাঁচানোর জন্য নিজের কথাগুলো বলবে। তাই যদি বিচার করতে চান কোনটা সত্য কোনটা মিথ্যা, নির্ভেজাল নিষ্কলুষ যে জানতে চান, দুই পক্ষের কথা শুনতে হবে। আমার দল আমি আসি এটাই মানবো এমনটা নয়,
আজকে আপনি আলোচনা শুনেন, আমার কথা মানার দরকার নেই, আপনি তদন্ত করতে থাকেন। আমার কথার যদি সত্যতা পান, যদি সত্যতা বিচার করতে 10 বছর সময় লাগে, তদন্ত করেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন জাকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবায়ানু, যখন তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি খবর নিয়ে আসে, যে ফাসিক সেও যদি খবর নিয়ে আসে, তুমি তথ্যকে যাচাই করো, সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেবে, এমনটা ইসলাম শেখায়নি। আপনি একটা বক্তা যদি কোনো কথা বলে, চাই আমি হোক বা অন্য কেউ হোক, আপনাকে আগে তদন্ত করতে হবে। কি করতে হবে? কথা বলেন, তদন্ত করতে হবে। তদন্ত করার পরেই আপনি সেই কাজটার উপরে আমল করতে পারেন। তার জন্য আমি আগে বলেছি, বক্তার কথা শোনেন, কিন্তু মানার আগে তদন্ত করতে হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? কারণ আমি তো মানুষ, আমার ভুল হতে পারে কি পারে না। সুনান তিরমিজি হাদিস না 2499, আল্লাহ নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান সে ভুলকারী। আরে ভাই, আমার ভুল হবে। আজকে যে আমি আলোচনা করব না, 1 ঘন্টা প্রায় আলোচনা করব, এই 1 ঘন্টার মধ্যে আমার মুখ থেকেও অনেক স্লিপ অফ টাং হয়ে যেতে পারে, অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হতে পারে। পারে কি পারে না? পারে। আর ভুল হবে এটা নিশ্চিত। আর কেউ যদি বলে যে আমার ভুল হয় না, ও মানুষের বাচ্চা না। মানুষের বাচ্চা হলে কি হবে? মানুষের বাচ্চা হলে ভুল হবেই হবে। আর যদি মনে করে যে না আমার ভুল নেই, তার মানে মানুষের বাচ্চা না, ওই শয়তান। কারণ শয়তান নিজের ভুল হওয়ার পরে স্বীকার করে না। আর আদর সালাম তিনি ভুল করার পরে রব্বানা যালামনা আনফুসানা বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, যে আল্লাহ, নিজের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, তুমি ক্ষমা করো। তাই আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক। আর এর জন্য একটা প্রশ্নোত্তর পর্ব রেখে আলোচনার শেষে আমি যদি কোনো আজকে ভুল কথা বলে দিই, আপনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করে আমার ভুলটাকে সংশোধন করে দিতে পারবেন। নচেত বক্তা একা 1 ঘন্টা আলোচনা করেই চলে গেল, আপনার মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে, আমার কথা শুনে আসতে পারে কি পারে না? কথা বলেন। কারণ আমি যদি বক্তব্য দিয়ে নেমে স্টেজ থেকে চলে যাই, কিন্তু আপনি আমার আলোচনাতে একটা প্রশ্ন জেগেছে বা কোনো সংশয় জেগেছে, বা আগে থেকে একটা প্রশ্ন আপনার ছিল, যদি সুযোগ না দিই, তারপরে সত্য জানবেন কিভাবে? অনেকে আছে দেখবেন আলোচনা করে আমরা চলে যাচ্ছি, অন্ততপক্ষে আপনার আলোচ্য বিষয়ের উপরে শ্রোতার কোনো প্রশ্ন থাকলে ওটাকে নিতে হয়, নেওয়ার প্রয়োজন আছে না? নাই? প্রয়োজন আছে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, বক্তার কথা শোনেন, তবে সব মানা যাবে না। আল্লাহ শর্ত বেঁধে দিচ্ছে, ফায়াত্তাবিউনা হাসানা, শোনার পরে বক্তার ওই কথাগুলোই মানবে যে কথাগুলো বক্তার দামি দামি কথা বলবে, আহসান উত্তম কথা বলবে, সর্বোত্তম কথা বলবে, ওই কথাগুলোকে মেনে চলতে হবে। এখন বক্তার কোন কথাটা ভালো কথা, এখন আপনি বুঝবেন কিভাবে? চাচা বলেন তো, বক্তার কোন কথাটা ভালো আপনি বুঝবেন কিভাবে? আল্লাহ বললেন, বক্তার কথা শোনো, শোনার পরে সব মানবে না, বক্তা যে কথা ভালো ভালো কথা বলবে তো সেইগুলোকেই শুধু মানো। মানে বেছে বেছে খেতে হবে আপনাকে। মাছ যখন খাচ্ছেন, ইলিশ মাছ, কাটা বেছে বেছে খান, কাটাগুলোকে ফেলে দেন, আর মাছগুলো শুধু খাচ্ছেন। বক্তার কথা শোনার সময় সবকিছু বক্তার একদম ঢালাও হয়ে মানা যাবে না, ওই কাটা বেছে বেছে খাওয়ার মতো খেতে হবে। মানে বক্তার দামি কথা যেগুলো, ওইগুলোকে মানতে হবে, বাকিগুলোকে বাতিল করে দিতে হবে। আর বক্তার কোন কথা ভালো কথা আপনি বুঝবেন কিভাবে বলেন তো? আপনি এখন মনে করতে পারেন যে হুজুর গজল করেছে সুন্দর দেখে ওই গজলটা আমার ভালো লেগেছে, যে হুজুর একটা গান করেছে ওটা আমার ভালো লেগেছে, হুজুর এসে হাসিয়েছে কাঁদিয়েছে এটাই ভালো লেগেছে। চাচা এইগুলো ভালো নয়। ভালো কোনটা নবী জানিয়ে দিয়েছে। সে মুসলিম হাদিস 850, আল্লাহ নবী বলছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে দুনিয়াতে দামি কথা ভালো কথা সেটা আল্লাহর কিতাবের কথা। কার কথা? আল্লাহর কোরআনের কথা। এই কোরআনের কথা যদি আপনার বিরুদ্ধে যায়, তারপরে দামি কি দামি নয়? এই কোরআন যদি আপনার বিরুদ্ধে চলে যায়, বাপের বিরুদ্ধে চলে যায়, তারপরে দামি কি দামি নয়? যে রাষ্ট্রের বিরুদ্ধে যায়, তবে দামি কি দামি নয়? তবুও দামি। এমন ঈমান রাখতে হবে না, কোরআন যেটা বলছে এটাই হক কথা, এটা দামি কথা। সেটা আমার বিরুদ্ধে হতে পারে, আমার রাষ্ট্রের বিরুদ্ধে চলে যেতে পারে, তারপরেও কোরআনের কথা দামি কথা, এমন ঈমান রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দুনিয়াতে মানুষের মধ্যে কারো কথা যদি দামি হয়ে থাকে, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবীর কথা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, সমাজের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, তারপরে দামি কথা মানবো তো ইনশাআল্লাহ? দেখেন, উঠে দেখেন, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4322, সুনান তিরমিজি হাদিস 2786, আল্লাহ নবী হঠাৎ করে একদিন বলছে, শোনো, যে নারী আতর সুগন্ধি মেখে বাড়ি থেকে বাইরে বের হয়, ওই নারী হচ্ছে জেনাকারিনী, বাংলা ভাষায় বেশ্যা। কথাটা কেমন লাগলো? ভালো লাগলো? একটা মেয়ে যদি আতর সেন্ট গোলাপ জল যদি মেখে যদি রাস্তায় বের হয়, আর তার সুগন্ধি যদি কোনো পুরুষ পেয়ে যায়, আল্লাহ নবী বলছে নারী হচ্ছে জেনাকারিনী, বেশ্যা। কথাটা আপনার কাছে কঠিন মনে হতে পারে, খারাপ লাগতে পারে, তবে নবী যেহেতু বলেছে কথা, এটাই দামি কথা। নবী বলেছে এটাই দামি কথা।
আপনার কাছে খারাপ লাগে যে 1 টাকা সুদ গেলে মাসে জেনা করা, নাউজুবিল্লাহ, জেনা মার সঙ্গে, মায়ের সঙ্গে কেউ জেনা করতে পারে? মায়ের সঙ্গে কেউ বিচারিত নোংরা কাজ করতে পারে? নবী বলেছে 1 টাকা সুদ খাওয়া আর এইদিকে জেনা করলে যেই পাপ, আপনি সেম ওই পরিমাণে পাপ করছেন। অতএব এই কথাটা দামি কথা, মানব তো ইনশাআল্লাহ। সাহাবীরা কিভাবে মেনেছে দেখেন, একটা হাদিস জাস্ট আপনাকে বলি, সহিহ বুখারী হাদিস না 4372, কিতাবুল তিব্বের মধ্যে আসছে, আল্লাহর নবীর কাছে যে সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটে ডায়রিয়া হয়েছে, কিছু একটা পরামর্শ দিন। আল্লাহ নবী তখন বললেন, যাও তোমার ভাইকে মধু খাওয়াও। ওই সাহাবী তখন তার ভাইকে গিয়ে মধু খেয়েছে আচ্ছা করে। পরের দিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেছেন আপনি মধু খাওয়াতে? আরে মধু খাওয়াতে তোমার ভাই তো ডায়রিয়া আরো বেশি হয়ে গেছে, আর তো বেশি হয়ে গেছে। আল্লাহ নবী বলছে, যাও আবার মধু খাওয়াও। তৃতীয় দিন এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আরে ওকে মধু খাওয়ানোর কারণে তো আরো ভয়ঙ্কর পরিস্থিতি, ও তো হাত পা ছেড়ে দিয়েছে, ও তো চলতেই পারে না, বিছানায় কাতর অবস্থায় পড়ে আছে, ও তো ডায়রিয়া আরো বৃদ্ধি পেয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীকে জবাব দিয়ে বলছে, শোনো, আল্লাহর কালাম ঠিক বলছে, তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে। আল্লাহর কালাম ঠিক আছে, তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে, যাও তুমি তোমার ভাইকে আবারও মধু খাওয়াও। আরে আল্লাহ করে না জানিয়েছে মধুতে উপকার আছে, মধুতে শেফা আছে, তোমার ভাইয়ের পেট খারাপ হচ্ছে বললেই হবে, যাও আরো বেশি করে মধু খাওয়াও। সাহাবী চতুর্থ দিন তার ভাইকে মধু খাওয়িয়েছে। পরের দিন এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ভাইয়ের ডায়রিয়া ভালো হয়ে গেছে। ঈমান দেখেছেন তাদের? ও দেখছে মধু খাচ্ছি, তোমার পেটে ডায়রিয়া বাড়ছে। আল্লাহ নবী বলছে, আল্লাহর কালাম হক, তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে, অতএব তোমার ভাইকে আরো মধু খাওয়াও। সাহাবী নবীর কথাকে বিশ্বাস করে সে মধু পান করাচ্ছে, তার ডায়রিয়া, এই রোগ, এই বালা মুসিবত ভালো হয়ে গেছে। তার মানে আপনাকে বুঝতে হবে, যদি আপনার নিজের বিরুদ্ধে নবীর কোনো কথা চলে যায়, তারপরে মানতে হবে কি হবে না? শোনেন, আমরা অনেক ক্ষেত্রে সায়েন্সকে, বিজ্ঞানকে আমরা ইসলামের সঙ্গে মানাই এবং আমরা বলতে চাই যে দেখেন, বিজ্ঞান যে কথাগুলো বলেছে এটা ইসলাম সে কথাগুলোই বলেছে, অবশ্যই বলেছে। হাজার হাজার এমন আয়াত আছে যেটা বিজ্ঞান আজকে যে কথা বলেছে, কোরআন ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন। যে সূরা ফুরকানের ৬১ নম্বর আয়াত, চাঁদের যে নিজস্ব আলো নাই, চাঁদের আলো যে ধার করা আলো, সূরা ফুরকানের ৬১ নম্বর আয়াত আল্লাহ ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে। আর বিজ্ঞান আমাদেরকে আজকে বলেছে, বিজ্ঞানের থিওরি, বিজ্ঞান এই মাত্র ২০-৩০ বছর আগে বলেছে, কোরআন ১৫০০ বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে। উল্কাপাতের ঘটনা কোরআন মাজিদে কত আগে বলা হয়েছে, কিন্তু আজকে এই বিজ্ঞান জানাচ্ছে। ভাই এমন আছে না? নাই। কিন্তু তার মানে এই নয় যে ইসলাম আপনাকে যে বিধানগুলো দিয়েছে সব বিধান যে আপনার জন্য উপকার হবে এমনটা না। আল্লাহ চাইলে এমন কোন বিধান দিতে পারে আপনার ক্ষতি হতে পারে, পারে কি পারে না? আচ্ছা, ধরুন রোজা রাখা, অবশ্যই অনেক বৈজ্ঞানিক উপকার আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু সবার জন্য তার বৈজ্ঞানিক উপকার নাই। আছে কি কথা বলেন? একদিন 11 বছরের ছেলে, ওর পর রোজা ফরজ, পাতলা খিটখিটে শরীর, এখন ওর জন্য রোজা রাখতে হবে। এখন ওই 11 বছর ব্যক্তির জন্য, ছেলের জন্য কি 30 দিন রোজা রাখা কি এটা কি বৈজ্ঞানিক কল্যাণ আছে? আর কল্যাণ থাকতে পারে সামান্য, ওর অকল্যাণ মানে কল্যাণহীন হতে পারে, পারে কি পারে না? পারে। তার মানে ইসলাম যা দিয়েছে এটা আল্লাহর বান্দা দাস, আপনার ক্ষতি হলেও আপনাকে আমল করতে হবে, এটার নাম ঈমান। এটার নাম কি? এটার নাম ঈমান। কারো যদি বৈজ্ঞানিক উপকার হয় ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু মূল হচ্ছে এটা ইবাদত। এটা কি? এটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করে, আমিন। চাচা, সত্য গ্রহণ মানুষ কেন করতে চায় না? আল্লাহ জানিয়েছে দুটো কারণ। এক, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, তারা কোরআনের কথা শুনতেই চায় না। দেখবেন অনেক মানুষ শুনবে না, তো না শুনলে কখনো সত্য পাবে? দুই, ইয়াত্তাবিউনা আহসানা, শোনার পর যেটা দামি কথা, যেটা কোরআন হাদিসের কথা, অনেক মানুষ মুখে দাবি করে যে আমি। যিনি আমাদের সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। বাইতুল মামুর জায় মসজিদের উন্নতি কল্প এবং পরিচালনায় আজ এই আজিমুশ শান
ইসলামী আলোচনা সভা। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে আজকের এই আলোচনা সভাটিকে সফল করার প্রয়াস করেছেন এবং আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের জন্য একত্রিত হয়েছেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এ দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পিছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, প্রায় সকাল থেকেই ধারাবাহিক পর্যায়ে আপনাদের কাছে বেশ কিছু কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক আলোচনা আমাদের পূর্বের আলোচকগণ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় সত্য গ্রহণে বাধা। কি বললাম বলেন তো? মানুষ সত্য কেন গ্রহণ করে না, কিসে বাধা দেয়? অনেক মানুষ জানা বোঝার পরেও সত্যকে অস্বীকার করে দেয়, ইগনোর করে দেয়। দেখবেন আমরা কেউ জানি না এমনটা নয় যে বিড়ি, সিগারেট, জর্দা, নেশা জাতীয় দ্রব্য, এই জিনিসগুলো মানুষের জন্য ক্ষতিকর। এগুলো খেলে যে কোনো উপকার হয়, যে আপনি বিড়ি খাচ্ছেন ভিটামিন সি পাবেন বা ভিটামিন ডি পাবেন, এরকম কোনো উপকার আপনার শরীরে বায়োলজিক্যালি কোনো উপকার আপনার করবে না, এটা আমরা সকলেই জানি। এবং গোটা বিশ্ব জগতে এমন একটা খাবার যেটা কোম্পানি তার বদনাম করে বিক্রি করে, কোনো গুণগান করার দরকার হয় না, বদনাম করে যে আমার এই জিনিসটা খেলে তুই মরবি। মানে বাংলা ভাষায় যদি বলা যায় যে জিনিসটা খেলে তুই মরবি, ধীরে ধীরে মরবি। মানে এইভাবে কেউ যদি অ্যাড দিয়ে একদম লিখিত আকারে, শুধু লিখিত নয়, যারা পড়াশোনা করতে পারে না, কোম্পানি এতই ক্লাসপূর্ণ, এতই স্বচ্ছ কোম্পানি এরা, যে তারা একটা ছবি অঙ্কন করে দেয়। কেমন ছবি? কারণ আপনি পড়তে পারেন না যে বিড়ির, সিগারেটের, জর্দার গায়ে কি লেখা আছে, যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর কারণ, এটা তো দিয়েছে লিখে। যারা পড়তে পারে না তার জন্য ছবি দিয়ে দিয়েছে যে গালটা পচে গেছে, রক্ত বেরোচ্ছে, পুজ হয়ে গেছে। মানে আপনাকে মেসেজ দিচ্ছে, বার্তা দিচ্ছে যে বেটা তুই খেলেই তোর আজকে এই অবস্থা হবে। আমরা সবাই জানি কি জানি না, কথা বলেন? আমরা সকলেই জানি এই নেশাজাত দ্রব্যে এটা আমার ক্ষতি ডেকে আনে, আমার বায়োলজিক্যালি, শারীরিক দিক থেকে, শুধু শরীরের দিক থেকে নয়, আপনার অর্থনীতির ওপরে একটা প্রভাব ফেলে। বাংলাদেশের যা রিপোর্ট, যে বাংলাদেশে একজন মানুষ যারা নেশা করে, ছোট্ট নেশা করছে, সে প্রতিদিন নেশার পেছনে 30 টাকা ব্যয় করে। 30 টাকা, মানে ছোট্ট, মানে বিড়ি করছে, যে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, তার কথা বাদ দেন। তো 30 টাকা যদি আপনি প্রতিদিন শুধুমাত্র এই নেশার পেছনেই ব্যয় করেন, মাসে কথা হয় 900, তার মানে কাছাকাছি 1000 টাকা, এক বছরে প্রায় 12,000 টাকা আপনি কি করছেন? খরচ করছেন। চাচা, কত বছর ধরে আপনি বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, জর্দা খাচ্ছেন? লগভগ 30 বছর হয়ে গেল। তখন 30 বছর আর প্রত্যেক বছর যদি 12,000 করে হয়, 30 বছর ধরে যদি বিড়ি খান, ওই টাকা যদি বিড়ি না খেতেন, নেশা না করতেন, এখন একতলা পাকা আপনার বাড়ি হয়ে যেত। এটা তো শুধু আপনার, আপনার ছেলে খায়, আপনার ভাই খায়, আপনার পরিবার আরো 3-4 জন খায়, চাচি আছে, ও তো মানে জর্দারি পান খায়, আছে না? নাই, কথা বলেন? তো একটা পরিবারে প্রতিদিন যদি 100 টাকা করে শুধু বিড়ি, সিগারেট, জর্দা, নেশার পেছনে চলে যায়, কমপক্ষে 30 বছর ধরে পরিবারে চলছে। যদি এই নেশা যদি আপনার পরিবারে না থাকতো, 2 তলা বাড়ি করে ফেলতেন, সরকারের অপেক্ষা বসে থাকা লাগতো না। আমরা সব বুঝি এটা খেলে আমার শারীরিক সমস্যা হচ্ছে, অর্থনীতি আমার একদম ডিমোলাইজড হয়ে যাচ্ছে, সামাজিক একটা ক্ষতি হয়, বেশি অতিরিক্ত নেশা করলে মানুষের মান সম্মানের হানি হয়, লোকে বলবে নেশাখোর, বদ মানুষ, বলে কি বলে না, কথা বলেন? এই এতগুলো সব জানার পরেও, তারপরেও আমরা এই বিড়িটাকে ছাড়তে পারি না। সত্য জানি যে না, এটা ক্ষতি আছে, তারপর আমরা ছাড়ি না কেন? শুধুমাত্র একটা নেশার কথা বললাম,
এরকম ইসলামিক গোটা ওভারঅল সম্পূর্ণ ইসলামকে যদি সামনে রাখেন, মানুষ সবকিছু জানার পরে সত্যটাকে গ্রহণ করে না, ভুল জানে, ওই ভুলটাকে আঁকড়ে ধরে থাকতে পছন্দ করে, করে কি করে না? আচ্ছা, দেখবেন জুমার দিন মসজিদে যাবেন, কিছু মানুষকে দেখবেন মসজিদে প্রবেশ করেই বসে পড়ে, আছে না নাই কথা বলেন? ও 10 সেকেন্ড হলেও বসবে, বসার পরে চট করে দাঁড়িয়ে গিয়ে তারপরে সালাত আদায় করে। অথচ সহিহ বুখারী হাদিস নাম্বার 444 আল্লাহ নবী বলছেন, ইজা দাখাল আল মসজিদ, যখন কোনো বান্দা মসজিদে প্রবেশ করবে, মসজিদে ঢুকবে, সল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়ে যেন, নামাজ না পড়ে কেউ যেন না বসে। নবী আমাদেরকে কি বলেছেন কথা বলেন? আগে বলেন 2 রাকাত পড়ো, মসজিদে বসে আগে যাবে না, মসজিদে ঢুকেই বসে পড়বেন, এটা মসজিদের সম্মান নয়। মসজিদে বসার পূর্বেই 2 রাকাত সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, এটা মসজিদের হক। কিন্তু সমাজে আমাদের উল্টো আছে না নাই? উল্টো আছে না নাই? আমরা অনেকেই জানি যে এটাই হাদিস, কিন্তু সমাজের মধ্যে উল্টো আমল প্রচলিত আছে, সত্য গ্রহণে বাধা, অনেক কিছু। নবী আদম আলাইহিস সালাম আর ইবলিস, জান্নাতে দুজনের ঘটনা ঘটেছে, আপনারা জানেন না সকলে? আচ্ছা, ইবলিস কে আল্লাহ বললেন যে তুমি সিজদা করো, কিন্তু ইবলিস সিজদা করেনি, বরং কি করেছে? কি করেছে বলেন? নিজে যে ভুলটা করেছে, এই ভুলটাকে জাস্টিফাই করার জন্য, এই ভুলটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর সঙ্গে তর্ক করেছে। কি করেছে? তর্ক করেছে। এই তর্ক করলো কেন? কারণ ভেতরে একটা অহংকার বোধ আসছিল। কি আসছিল কথা বলেন? একটা অহংকার, অহংকার, হিংসা, এই দুটো জিনিস তার হৃদয়ের মধ্যে প্রবেশ করে গিয়েছিল। যে আরে আমি আগুনের তৈরি, আর আদম একে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছে, আর ওর চাইতে তো আমার সম্মান বেশি। এই যে সম্মান, এই সম্মানের বরত্বের কাছে গিয়ে ইবলিস লাস্ট পর্যন্ত অহংকারী হয়েছে। এই অহংকার তাকে ধ্বংস করে দিয়েছে আল্লাহর এই সত্য আদেশগুলোকে পালনে বাধা দিতে। আর একজন আছে নবী আদমের সন্তান হাবিল কাবিল, 2 ভাই ছিল কি ছিল না? আচ্ছা, 2 ভাইকে আল্লাহ কুরবানি করতে বলেছিল। আচ্ছা, 2 ভাই কুরবানি করেছিল, এক ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করলেন, একজনে কবুল করেনি। সূরা মাইদা আয়াত নাম্বার 29। তো এই ক্ষেত্রে কাবিল আর হাবিল এক ভাই একজনকে হত্যা করেছে না? করেছে তো। হাবিল কাবিলকে হত্যা করে দিয়েছে যখনই, আর সেই সময় কি হয়েছে? হত্যা করার কারণ কি? কি কারণ বলেন তো? হিংসা। কি কারণ? হিংসা। আর তোর ইবাদত কবুল হয়ে গেল, আমারটা হলো না। আল্লাহ তোর উপরে এত হেসান করেছে, তোর ইবাদত কবুল করেছে, আমারটা করলো না। এই জন্য মানুষ যখন কিছু না পারে তখন মারমুখী হয়ে যায়। আপনি কোরআন হাদিস দিয়ে কথা বলবেন, কিছু মানুষ দেখবেন এটাকে মানতে চায় না, বরং শক্তি দেখানোর চেষ্টা করে। এই শক্তি দেখানোর চেষ্টা করা, এটা কার কাজ? কার কাজ? এটা হিংসুক ইবলিসের কাজ। মানুষ যখন দলিলে পারে না, মানুষ যখন বর্তমান কোরআন হাদিস দিয়ে পারে না, তখন অমনি মারমুখী হয়ে যায়। এটা মুমিনের সিফাত নয়। সূরা জুমার 39 আয়াত নাম্বার 18 আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা অনুবাদ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শুনে। বলেন তো চাচা, আল্লাহ কি বলছে?